প্রায় ৯,৩৬২ কোটি টাকার ১১টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। ১৭ আগস্ট পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পে সরকারি অর্থায়ন ৬,৬৭৭ কোটি টাকা, প্রকল্প ঋণ ২,৪২৮ কোটি টাকা আর সংস্থার নিজস্ব অর্থায়ন ২৫৭ কোটি টাকা। এর মধ্যে নতুন প্রকল্প ৫টি, সংশোধিত প্রকল্প ২টি এবং ব্যয় বৃদ্ধি ব্যতিরেকে মেয়াদ বৃদ্ধির ৩টি প্রকল্প রয়েছে। সভায় অনুমোদিত ১১টি প্রকল্প হল কৃষি মন্ত্রণালয়ের আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রংপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের শিল্প সমৃদ্ধ এলাকার 33/11 কেভি আউটডোর উপকেন্দ্রের আধুনিকায়ন ও ক্ষমতাবর্ধন, শিল্প মন্ত্রণালয়ের BMR অব কেরু অ্যান্ড কোং, শিক্ষা মন্ত্রণালয়ের রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ স্থাপন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের 5টি মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট স্থাপন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আজিমপুর সরকারি কলোনির ভেতরে সরকারি কর্মচারীদের জন্য বহুতল আবাসিক ফ্ল্যাট নির্মাণ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য 2টি বহুতল আবাসিক ভবন নির্মাণ, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে টেলিযোগাযোগ নেটওয়ার্ক স্থাপন এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণ। এছাড়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের 2টো প্রকল্প অনুমোদন পেয়েছে। প্রকল্প 2টি হল ঢাকা এনভায়রনমেন্টাল সাস্টেইনেবল ওয়াটার সাপ্লাই এবং বান্দরবানে নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থার সম্প্রসারণ। এছাড়া সভায় আগে অনুমোদিত 9টি প্রকল্প সম্পর্কে একনেক সদস্যদের অবহিত করেন পরিকল্পনা উপদেষ্টা।